আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব বাহরাইনে ইরানের ড্রোন হামলা। এরপর জানিয়ে দিব হরমুজ প্রণালীতে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা। তারপর জানিয়ে দিব ইবোলা সতর্কতায় ভারতে প্রবেশে নতুন নিয়ম। সবশেষে জানিয়ে দিব চুক্তি স্বাক্ষরের পরদিনই লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। বাহরাইনে ইরানের ড্রোন হামলা। গত সপ্তাহে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলে আবারও বড় ধরনের সামুদ্রিক উত্তেজনা শুরু হয়েছে। শনিবার ২৭ জুন ইরান জানায় তারা তাদের দক্ষিণ উপকূলে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর সঙ্গে সম্পৃক্ত একাধিক লক্ষ্যবস্তুতে সফল হামলা চালিয়েছে। অন্যদিকে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতর হিসাবে পরিচিত বাহরাইন তাদের ভূখণ্ডে ইরানের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়ে একে সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে আখ্যায়িত করেছে। ৪ মাস ধরে চলা এই যুদ্ধ বন্ধের চুক্তি স্বাক্ষরের মাত্র এক সপ্তাহের মাথায় দুই পক্ষই এখন একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে। হরমুজ প্রণালীতে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা। অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি স্বাক্ষরের পর সবচেয়ে বড় উত্তেজনার সৃষ্টি হয়েছে হরমুজ প্রণালীতে। যুক্তরাষ্ট্র ও ইরানের পারস্পরিক হামলার পর শনিবার ২৭ জুন সেখানে একটি তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে ব্রিটেনের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা। ২ সপ্তাহ আগে ৪ মাসের সংঘাতের অবসান ঘটাতে যে চুক্তি হয়েছিল তারপর এই ঘটনাকে সবচেয়ে মারাত্মক সামরিক উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধরত দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে। ওয়াশিংটন জানিয়েছে তারা রাতভর ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। অন্যদিকে ইরান দাবি করেছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে শনিবার তারা মার্কিন বাহিনীর সাথে সম্পৃক্ত লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হেনেছে। ব্রিটেনের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জানিয়েছে শনিবার আক্রান্ত হওয়া ট্যাঙ্কারটির ব্রিজের অংশ ক্ষতিগ্রস্ত হলেও এর সব ক্রু নিরাপদে রয়েছেন। উদ্ভূত পরিস্থিতির কারণে নৌবাহিনীর আন্তর্জাতিক জোটের পরিচালিত যৌথ সামুদ্রিক তথ্য কেন্দ্র ওই অঞ্চলে নিরাপত্তা হুমকির মাত্রা বাড়িয়ে দিয়েছে। ইবোলা সতর্কতায় ভারতে প্রবেশে নতুন নিয়ম। আফ্রিকার কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্র ডিআরসি ও উগান্ডায় ইবোলায় প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO জরুরি অবস্থার ঘোষণার পর আন্তর্জাতিক যাত্রীদের জন্য নতুন স্বাস্থ্যবিধি চালু করেছে ভারত। দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নতুন ব্যবস্থার আওতায় এয়ার সুবিধা 2.0 নামে একটি ডিজিটাল স্বাস্থ্য ঘোষণা প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এখন থেকে ভারতে প্রবেশের আগে সব আন্তর্জাতিক যাত্রীকে অনলাইনে বাধ্যতামূলক স্বাস্থ্য ঘোষণাপত্র হেলথ সেলফ ডিক্লারেশন জমা দিতে হবে। স্বঘোষণাপত্রে যাত্রীদের গত ২১ দিনের ভ্রমণ ইতিহাস, সম্ভাব্য সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসার তথ্য এবং বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি উল্লেখ করতে হবে। ভারত সরকারের কর্মকর্তাদের ভাষ্য, নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ইবোলার ঝুঁকিতে থাকা যাত্রীদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। পাশাপাশি বিমানবন্দরে আগত আন্তর্জাতিক যাত্রীদের প্রবেশ প্রক্রিয়াও আরও সহজ ও নির্বিঘ্ন হবে। চুক্তি স্বাক্ষরের পরদিনই লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা। দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়ে মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি ঐতিহাসিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের মাত্র একদিনের মাথায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ লেবানন। শনিবার ২৭ জুন দেশটির দক্ষিণাঞ্চলীয় কৌশলগত এলাকা নাবাতিহতে একটি ইসরায়েলি ড্রোন অত্যন্ত জোরালো হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা NNA। চুক্তি স্বাক্ষরের মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে চালানো এই আকস্মিক হামলাকে কেন্দ্র করে ওই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়াটি আবারও বড় ধরনের অনিশ্চয়তা ও ঝুঁকির মুখে পড়েছে। লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় নাবাতিহ আল ফাওকা এলাকার একটি জনাকীর্ণ মোড় ফারাহ অ্যামিউজমেন্ট পার্ক ইন্টারসেকশনকে নিশানা করে ইসরায়েলি ড্রোনটি আঘাত হানে।